হাই রে মানুষ আর হাই রে মানুষের ভালোবাসা। প্রেমের বিয়ে, কত স্বাদের বিয়ে, কত মজার বিয়ে। আর 2 দিনও হলো না, নতুন করে সংসার শুরু করে দিলে এই তো বলে ছেলে মানুষ। ছেলে মানুষ, এ কি বলে ছেলে মানুষ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দুই আমরা অনেক অনেক ভালো আছি। আমাদের ভাবি হয় সম্পর্কে ভাবি হয়, ভাবি আর ভাইয়ের সঙ্গে মানে প্রেম করে এই সম্পর্ক করে বিয়ে, দুজন দুজনকে খুব পছন্দ করতো, কিন্তু দুই ফ্যামিলি থেকে তারা মানে কেউ রাজি ছিল না। তার বাবা মাও রাজি ছিল না, মেয়ের বাবা মাও রাজি ছিল না, ছেলের বাবা মাও রাজি ছিল না। তারপর যেভাবেই হোক মানে বিয়েটা হয়। এই বিয়ে না হওয়ার কারণে ভাইয়া মানে দুইবার মানে দুর্ঘটনাও ঘটাতে গিয়েছিল। এখন বাঁচান আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। তারপরে অনেক কিছু করার পর এখন দেখলো যে না, দুইজনেই যখন বিয়ে করতে চায় তাহলে বিয়ে দিয়ে দেয়। তারপর বিয়ে হলো, অনেক কয় বছর তারা সংসার করলো, 12-13 বছর সংসার করার পর হঠাৎ করে ভাবে অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হওয়ার পর মানে এমন অসুস্থই হলো, মানে তারা চিকিৎসার সময় হলো, মানে সময়ই দেয়নি চিকিৎসা হওয়ার। তারপর ভাবিটা মারা যায়। মারা যাওয়ার মানে 7 দিন পরে ভাইয়াটা আবার বিয়ে করে। হায় রে প্রেমের বিয়ে, তাই না? এতদিন সম্পর্ক করে, এত বছর সম্পর্ক ছিল তাদের বিয়ে করার, আর 7 দিনই হলো না ভাইয়াটা আবার বিয়ে করলো। এটা ভাইয়া ঠিক করেনি। একটা মেয়ে মারা যাওয়ার পরই মনে হয় অন্য মেয়ের বাবারা মনে হয় যে মেয়ে দেওয়ার জন্য বসে থাকে, তাই না? যে আমার মেয়ে ওই পরিবারে গেলে সুখী হবে, কেউ নেই, দেখার কেউ নেই, টাকা পয়সা অঘাত আছে, মানে দেওয়ার জন্য মনে হয় যে আর মানে রাতে ঘুম নেই, খালি মেয়েটা শুধু মরার অপেক্ষায় ছিল। কি বলবো, হায় রে মানুষ, 7টা দিনও যেতে দিল না। আর মেয়ের বাবাদের মেয়ের এতই বেশি হয়ে গেছে যে একটা মেয়ে মারা যাওয়ার পর সংসারটা ছেলেটা একটু মানে শোকটা পালনই করুক, সে শোকটা পালন করতে দিল না। এখানে ছেলের পরিবারেরও দোষ ছিল, কারণ ছেলের পরিবার যদি বিয়ে না দিত, ছেলের এত সাহস ছিল না বিয়ে করা। কারণ ছেলের 2টা ছেলে আছে, বড় বড় ছেলে, আমার ভাই আর 2টা বড় বড় ছেলে আছে। তারপর আমি কী বলবো, তাদের ব্যাপার, এখন তারা বিয়ে করে নিল, এখন আমাদের তো কিছু করার নাই। কিন্তু খুব কষ্ট লাগে, ছেলে 2টার মুখের দিক তাকাতে পারি না, অসহায়ের মতন লাগে। নিজের চোখ দিয়ে অঝরে পানি আসে যে হায় রে জীবন। ভাইয়া তুমি এটা ঠিক করনি, তোমাকে যতই সময় তোমার ফ্যামিলির চাপ দিক, তোমার তো তোমার সন্তানের দিক তাকিয়ে তো 40টা দিন তোমাকে মানতে হতো। তুমি 40টা দিনও মানলে না। এই 40টা দিন কি তুমি তোমার বাসাতে কাউকে নিয়ে রাখতে পারো নি? আর তুমি 7 দিনে হলো না, তুমি আবার নতুন করে আবার সংসার শুরু করলে। ভাবিটা না কতই কষ্ট পাচ্ছে, আর তুমি কতই না সুখে আছো, তাই না? তুমি অনেক সুখে আছো ভাবিকে নিয়ে, নতুন ভাবিকে নিয়ে, কিন্তু আমরা কষ্ট পাচ্ছি, আমাদের ভাইদের দিকে তাকাতে পারতেছি না। ভাইয়া তুমি নতুন ভাবিকে নিয়ে সুখে থাকো, শান্তিতে থাকো, এই দোয়াটাই করি।